আসসালামু আলাইকুম, মাইসেলফ সারওয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ফ্রাইডেতে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করেছি। ব্যায়াম করে তারপর আমরা মসজিদে চলে গিয়েছি। মসজিদে চলে যেয়ে নামাজ পড়েছি। আজকে খুব বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজে নামাজ পড়ে এসে জুম্মা মোবারক আপনাদের জানিয়ে দিয়েছি। তো ফাস্টিংটা তো আমার করা হয়নি এখনো, ফাস্টিংটা করব। ফাস্টিং এর মেনুতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। স্পেশাল দিনে স্পেশাল মেনু। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা স্পেশাল দিনে স্পেশাল মেনুটা শেয়ার করব এবং শেয়ারে আপনারাও শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। তো স্পেশাল দিনে আজকে ডায়েটে স্পেশাল মেনু আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আয়মান আলাইনাও দেরি করে উঠেছে, সেজন্য তারা দেরি করে খেয়েছে। এখন আমার সাথে ওরা খাবে, ওদেরটাও বেড়েছে, তো আমারটাও বেড়েছে, আমিও খেয়ে নিব। এখন বাজে প্রায় 4:45। তো এখন আমি আমার ফাস্টিংটা করব। ওরা মাঝখানে নাস্তা করেছে, ফল খেয়েছে। তো যেহেতু স্পেশাল দিনে স্পেশাল মেনু করতে একটু দেরি হয়ে গিয়েছে, তো গ্যাসও একটু কম ছিল। তো আমি এখন তোমাদের সাথে আমার স্পেশাল মেনুটি এবং স্পেশাল ফাস্টিং মেনুটি শেয়ার করব। চলো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার স্পেশাল আজকের ফাস্টিং মেনু। তো দেখতে পাচ্ছ, আমি তোমাদের একে দেখাচ্ছি। এটা হচ্ছে সোডার পানি, যে এখানে ফুড গ্রেড বেকিং সোডা 1/4 চা চামচ দিয়েছি, আর 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার দিয়ে আস্তে আস্তে ফেলেছি। তারপর ফার্মেন্টেশন হয়েছে। ফার্মেন্টেশন মানে বুদবুদ উঠেছে। বুদবুদ ওঠার পরে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, ফুটানো ঠান্ডা পানি দিয়েছি। তো বুদবুদটা বন্ধ হওয়ার পরে কিন্তু ফুটানো ঠান্ডা পানি দিবে, তা না হলে হিতে বিপরীত হবে। কিন্তু এটা খেলে আমাদের শরীরে যে টক্সিনগুলো আছে, টক্সিনগুলো বের হয়ে যাবে এবং গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। তো আমরা এটা খেয়ে নিবো। আর তোমাদের আপুকে বলেছি আজকে প্লেন পোলাও বানাতে, ঝরঝরে প্লেন পোলাও বানিয়েছে। তো এটা আমরা খাবো কি দিয়ে, বিশেষ একটা রেসিপি দিয়ে। তো আমি তোমাদের সেটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্লেন পোলাও। তবে এই পোলাওটা আমি খাচ্ছি, এটা কিন্তু অর্গানিক, একদম অর্গানিক পোলাও, যেটা দেশের জমির ক্ষেত থেকে করেছে, ক্ষেত থেকে নিয়ে এসেছে, সেই জন্য আমি খাচ্ছি। যদি বাজারে কেনাটা হতো খেতাম না। তো এটা তারপর এইটা খাবো আমি, যে মেজবানি ডাল, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডাল। মেজবানির মাংসের কথা তো শুনেছো, এই যে এটা হচ্ছে মেজবানি ডাল। এই রেসিপিটা করা হয়েছে এই মেজবানি ডাল দিয়ে, কিন্তু আমরা এই যে প্লেন পোলাওটা খাবো। আর এই মেজবানি ডাল দিয়ে কিন্তু রুটি, পরোটা, নান রুটি এগুলা খুব বেশি খাওয়া, বিশেষ করে সাদা ভাত। চট্টগ্রামের মেজবানি কিন্তু সাদা ভাতের সাথে এই মেজবানি ডালটা কিন্তু পরিবেশন করা হয়। তো আরেকটা আছে মেজবানি ডাল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অচিরেই, যেটা পোলাওয়ের সাথে শেয়ার করা হয় বিয়ে বাড়িতে। আর দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার আজকে দুপুরে ফাস্টিং মেনু। তো আজকে দুপুরে ফাস্টিং মেনুটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবে। তো তাতে করে নতুন নতুন ব্লগ আপলোডের নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।